আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই যে দেখেন যারা এনটিআরসির পরীক্ষা নিয়ে টেনশনে ছিলেন তাদের কিন্তু অলরেডি কিন্তু দিয়ে দিচ্ছে। একটু এদিকে খেয়াল করুন, এনটিআরসি এ পরীক্ষা হবে 200 মার্কে, আর 100 মার্ক হবে হলো সাবজেক্টিভ, আর 100 মার্ক হবে হলো জেনারেলের উপর। ওকে, এরপরে একটু দেখেন, এই যে এখানে একটু দেখলেই বুঝতে পারবেন, এই যে এখানে লেখছে এনটিআরসির মাধ্যমে মাদ্রাসা প্রভাষক নিয়োগ পদ্ধতিতে বড় পরিবর্তন, অর্থাৎ মাদ্রাসা নিয়োগ পদ্ধতিতে কিন্তু এনটিআরসির বড় পরিবর্তন আসছে। আর এখানে এনটিআরসি যেটা বলছে যে পরীক্ষা হবে 200 মার্কের, 100 হবে সাবজেক্টিভ আর 100 হবে হলো জেনারেল। তাহলে চলুন আমরা ভিতরে প্রবেশ করি এবং সেখানে দেখি যে আসলে বিষয়টা কিভাবে আলোচনা করা হয়েছে, কততে কত মার্ক থাকবে সে বিষয় নিয়ে আমরা আলোচনা করব এ টু জেড। একটু এখানে খেয়াল করুন, এখানে খেয়াল করলে আমরা ভালোভাবে বুঝতে পারবো। ওকে, এই যে এদিকে একটু খেয়াল করেন, এদিকে খেয়াল করলে ভালোভাবে বুঝতে পারবেন। দেখেন, বেসরকারি স্কুল ও কলেজ প্রবেশ পর্যায়ে শিক্ষক নিয়োগ পরীক্ষা 200 নম্বরে নেওয়ার প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এনটিআরসিএ। এর মধ্যে 100 নাম্বার থাকবে বিষয় ভিত্তিক প্রশ্নে এবং বাকি 100 নাম্বার থাকবে সাধারণ বিষয়ে। দেখেন, এই যে আমি আপনাদেরকে বলেছিলাম যে গতকাল যেটা আমি আপনাদেরকে বলেছিলাম যে 27শে আগস্ট কিন্তু এনটিআরসির একটা কার্যালয় কি হবে, সভা অনুষ্ঠিত হবে, সেখানে কিন্তু এ বিষয় নিয়ে আলোচনা করবে। সেটাই কিন্তু আলোচনা করেছে কালকে, তারা সে বিষয়টা নিয়ে আলোচনা করেছে। সেটা হলো নাম অপ্রকাশিত রাখার সত্ত্বে এক উপস্থিত এক শিক্ষক বিভিন্ন গণমাধ্যমকে বলেছেন স্কুল কলেজ মাদ্রাসা ও কারিগরি জন্য 200 নাম্বারের পরীক্ষা নেওয়ার প্রস্তাব করা হয়েছে। বাছাই পরীক্ষার মাধ্যমে প্রার্থী নির্বাচন করা হবে, এ বিষয়ে সবাই একমত পোষণ করেছে। তবে স্কুল কলেজ এবং মাদ্রাসার নম্বর বন্টন কিছুটা আলাদা হতে পারে। দেখেন, আমি আপনাদেরকে বলেছিলাম যে 27শে আগস্ট কিন্তু এনটিআরসি কিন্তু তাদের একটা সভায় বসতে যাচ্ছে এবং সেখানে কিন্তু মোটামুটি ভাবে সেই সবাই কিন্তু আলোচনার টেবিলে থাকবেই হলো এই যে বিশেষ যে ইটা নিয়ে, অর্থাৎ 19তম শিক্ষক নিবন্ধনকে আমরা যেটা বলতাম আর কি, সেই নিবন্ধন নিয়েই কিন্তু আলোচনা হয়েছে এবং সেখানে কিন্তু মোটামুটি সবাই ঐকমত পোষণ করেছে যে এমসিকিউ এবং এমসিকিউ প্লাস সিকিউ দুটাই থাকবে 200 মার্কের। এখানে 100 মার্ক থাকবে হলো সাবজেক্ট ভিত্তিক আর 100 মার্ক থাকবে হলো সাধারণ যে বিষয়গুলো থাকে সেগুলো। দেখেন, এগুলো দেখলেই একটু বুঝতে পারবেন। এই যে এদিকে একটু লক্ষ্য করেন, ওই শিক্ষক আরো বলেন স্কুল কলেজের সহকারী শিক্ষক ও প্রভাষক পদে নিয়োগের পরীক্ষা হবে 200 নম্বরের ভিত্তিতে, অর্থাৎ 200 নম্বরের ভিত্তিতে পরীক্ষাটা হবে। এর মধ্যে 100 নম্বর জেনারেল, অর্থাৎ সব বিভাগের জন্য একই রাখা হয়েছে। আর জেনারেল 100 নাম্বার পরীক্ষা হবে বাংলা, ইংরেজি, গণিত এবং বিজ্ঞান। দেখেন, এই যে 100 নাম্বার যে রাখা হয়েছে জেনারেল, এখানে কিন্তু কয়টা সাবজেক্ট থাকবে, বাংলা থাকবে, ইংরেজি থাকবে, গণিত থাকবে এবং বিজ্ঞান বিষয় থাকবে। আর প্রত্যেকটা বিষয়, এই চারটে বিষয়ে মিলে কত থাকবে মার্ক, 100। অর্থাৎ প্রতিটা বিষয়, বাংলায় 25, ইংরেজিতে 25, গণিতে 25 এবং সাধারণ বিজ্ঞানে 25, এই চারটি বিষয় মিলে মোট 100 মার্কের থাকবে হলো জেনারেল বিষয়। আর বাকি 100 নম্বর প্রার্থী যে বিষয়ে স্নাতক ও স্নাতকোত্তর করেছেন সেই বিষয়ের উপর থাকবে। অর্থাৎ আপনি 100 মার্ক দিতে হবে আপনি যেই বিষয়ের উপর অনার্স মাস্টার্স করেছেন সেই বিষয়ের উপর। আর 100 যে মার্ক, এটা চারটা সাবজেক্টের ভিতরে থাকবে, বাংলা 25, ইংরেজিতে 25, গণিতে 25 এবং সাধারণ বিজ্ঞানে 25। ওকে, আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। তারপরে দেখেন মাদ্রাসা শিক্ষার্থীদের ক্ষেত্রে কি বলেছে। মাদ্রাসা সহকারী মৌলভী ও প্রভাষক পদে নিয়োগের পরীক্ষা 200 নম্বরের ভিত্তিতে হবে। এর মধ্যে 140 নম্বর বিষয় ভিত্তিক, বাকি 60 নম্বরের মধ্যে বাংলা 15, ইংরেজি 15, সাধারণ জ্ঞান 15 এবং গণিত ও বিজ্ঞান বিষয়ে 15 নাম্বার নির্ধারণ করা হয়েছে। তবে বিষয়গুলো কেবল প্রস্তাব আকারে করা হয়েছে, এগুলো এনটিআরসির বোর্ড সভায় চূড়ান্ত করা হবে। দেখেন, এখানে একটু যদি বলি যে এগুলো কিন্তু সবই কিন্তু প্রস্তাবিত, অর্থাৎ তেনারা একটা খসড়া প্রস্তাব করেছেন, এটা বোর্ড সভায় উত্থাপন করা হয়েছে এবং সবাই কিন্তু এই বিষয়টায় ঐক্যমত হয়েছে। তারপর এটা আরো কনফার্ম করার জন্য তাদের ভিতরে আরো কয়েকবার মিটিং হতে পারে। এটা যারা বলছেন তারাই বলছেন যে এখানে আরো কয়েকবার করা হবে,
মিটিং করে তারপর সবাই সর্বসম্মতিক্রমে তারা এই ফরম্যাটটা বাস্তবায়ন করবে। এখন শেষ খবর পাওয়া পর্যন্ত আমরা আপনাদের সাথে যেটা শেয়ার করলাম, সর্বশেষ তারা যে মিটিং করেছে সেই মিটিং এর যে সর্বশেষ খবর সেটাই কিন্তু আপনাদের সাথে শেয়ার করলাম। তো এরকম শিক্ষা এবং শিক্ষা বিষয়ক সকল আপডেট নিউজ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। আর আমাদের এই ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। থ্যাংক ইউ সো মাচ। আল্লাহ হাফেজ।